ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। কুলটিতে ভোট প্রচারে ছত্রে ছত্রে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের ওপর অত্যাচার করেন মোদী, মানুষ আপনাকে পছন্দ করেন না, এমনভাবেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন মিথ্যে বলে প্রচার করছেন প্রচারবাবু, ঠিক এভাবেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। हर मेडिसिन का भाव बढ़ा दिया, आप लोगों को पता नहीं है ना। हार्ट का मेडिसिन को भाव बढ़ा दिया चुपचाप करके, गैस का भाव बढ़ा दिया, आलू पटल से लेकर हर कुछ का भाव बढ़ा दिया। लेकिन मोदी बाबू आपको भाव तो कमती हो गया, जनता ने आपको तो पसंद नहीं करता है। শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার। আগ্নেয়াস্ত্র মজুতের পিছনে রয়েছে রোহিঙ্গা যোগ, বাংলাদেশ লিঙ্কও রয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে বিস্ফোরক এই অভিযোগ করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাট জুড়ে রোহিঙ্গা যোগে প্রচুর অস্ত্র বিস্ফোরক রয়েছে, আর সেই সব আগ্নেয়াস্ত্র উদ্ধারে সক্রিয়তার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। টিভি9 বাংলাকে এমনটাই বললেন রেখা। বসিরহাটে বিজেপি প্রার্থীর প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী, টিভি9কে এমনটাও জানালেন রেখা। শোনাবো তার বক্তব্য। কি বলবেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ভোটের মধ্যে? দেখুন, এগুলো তো শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েই গেছে এবং শিবু হাজরা, উত্তম সর্দার এরা তো অ্যারেস্ট হয়েই গেছে। উনি যে এখন রোহিঙ্গা যে যাদের আশ্রয় দিয়ে রেখেছিলেন তাদের থেকেই পাওয়া যাচ্ছে। ওনাদের আজকের এই আমাদের পশ্চিমবাংলার কোনো ডকুমেন্ট নেই, নকল ডকুমেন্ট নিয়ে ঘুরছে। আমরা এটা নির্বাচন কমিশনের কাছে এটা আবেদনপত্র দেবো, আমরা ওনার কাছে রিপোর্ট করব যাতে এগুলো পরীক্ষা করা হয়। আবুতুল মোল্লা বলছেন ইনিও একজন বাংলাদেশের একজন ব্যক্তি, তো এনার সাথে বাংলাদেশের মানুষের হাত থাকতে পারেন বলাটা ভুল। আছেন, শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার পরে উনি মানুষকে হুমকি দিয়ে গেছিলেন আমি অ্যারেস্ট হচ্ছি, কিন্তু আমার মতো শেখ শাহজাহান আরও আছে। এরকম আবুতুল মোল্লা প্রচুর আছে, এরকম রোহিঙ্গারা প্রচুর আছে। 100%-এর ভেতরে 20%, 20% অগ্নিঅস্ত্র উদ্ধার হয়েছে, এখনও 18% আছে। তো এইগুলো উদ্ধার করার জন্য আমরা অবশ্যই ইলেকশন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হব। পুলিশ জানতো না এই আগ্নেয়াস্ত্রগুলো ওখানে আছে? অবশ্যই অবশ্যই। এই রাজ্যের পুলিশ এই গুন্ডা বাহিনী, টিএমসির গুন্ডা বাহিনীর সাথে একদম পুরো পাকাপাকিভাবে মিলিতভাবে আছে। এটা একদম পুরো ফাইনাল মানুষ জেনে গেলেন। খয়রাশোলে শতাব্দী রায়ের হয়ে প্রচারে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি, শোনাবো সরাসরি। প্রতি মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। কন্যাশ্রী 12,61,321 জন বোনেরা কন্যাশ্রীতে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য পেয়েছেন। বিনামূল্যে বিনা পয়সায় রেশন আমাদের সরকার দিচ্ছে। খালি এই বীরভূম লালমাটির জেলায় 36,78,090 জনকে বিনা পয়সায় রেশন দিচ্ছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ প্রায় 25,50,000 জনকে বীরভূম জেলায় ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে। মমতা ব্যানার্জির ট্রেলারে আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন, বিনামূল্যে রেশন পেয়েছেন, ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছেন, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, 100 দিনের বকেয়া শ্রমিকরা টাকা পেয়েছে। আর আগামী দিন মমতা ব্যানার্জির সরকার আবাস দেবার কথা বলেছে। আপনি কোন সিনেমাটা আগামী 5 বছর দেখতে চান? মোদিজির সিনেমা না দিদির সিনেমা? বলুন, কার দেখতে চান? দেশের প্রধানমন্ত্রী এসে গ্যারেন্টি দিচ্ছে, বলছে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কি? মোদির গ্যারেন্টি কি? মোদির গ্যারেন্টি 15 দিনে বিজেপির 2বার প্রার্থী বদল। মোদির গ্যারেন্টি কি? মানুষকে নিপীড়িত বঞ্চিত করে রেখে বাংলার 100 দিনের 7,000 কোটি টাকা আটকে রাখা হচ্ছে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কি? প্রায় 50 লক্ষ প্রকৃত প্রাপক যাদের বাড়ির প্রয়োজন, 8,000 কোটি টাকা বন্ধ করে রাখা হচ্ছে মোদির গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি কি? গ্রামীণ রাস্তায় টাকা বন্ধ করে রেখে আপনাকে বঞ্চিত করে রাখা হচ্ছে মোদিজির গ্যারেন্টি। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে মাসের প্রথমে
1000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। আর ভারতবর্ষের কেন্দ্রের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে সেই 1000 টাকাটা নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। শুধু শতাব্দী রায়কে জেতানোর নির্বাচন নয়, যারা আপনাকে বলেছিল আচ্ছা দিন আসবে নিয়ে মানুষের টাকা বন্ধ করে রেখেছে। এই দুবরাজপুরে যেখানে আমরা সভা করছি, এই দুবরাজপুরে 2019-এও আমরা পিছিয়েছিলাম, 2021-এও আমরা পরাজিত হয়েছিলাম প্রায় 3500 ভোটে। আপনি আমায় দেখাতে পারবেন যেভাবে বিজেপি বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ, দুবরাজপুরের একটা মা, দিদি, বৌদি, বাড়ির বোন কারোর টাকা মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারে বন্ধ করেছে তৃণমূল জেতানি বলে? আপনি দেখান আমাকে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কেউ দেখাতে পারবে না। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আমরা যখন নির্বাচিত হই, যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, যারা বিরুদ্ধে দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা জেতার পর মানব ধর্মে বিশ্বাস করি। আমি আপনাকে বলছি, অনেক গরিব মানুষ আছে যারা বাড়ির জন্য 4 বছর 5 বছর ধরে আবেদন নিবেদন করেছেন পঞ্চায়েতে, বাড়ির টাকা পাননি। আপনি শুনে রাখুন, বাড়ির টাকার কিছু নিয়ম আছে দেওয়ার ক্ষেত্রে। যদি 1,20,000 টাকা আপনি পান, তাহলে তার 60% টাকা দেয় কেন্দ্র সরকার আর 40% টাকা দেয় রাজ্যের সরকার। আমাদের সরকার 3 বছর ধরে এদের কাছে চিঠি লিখেছে, প্রধানমন্ত্রী গিয়ে নরেন্দ্র মোদীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার বৈঠক করেছে, অনুরোধ করেছে যে মানুষকে বঞ্চিত করে রাখবেন না, বাড়ির টাকা আপনি ছাড়ুন। 3 বছর ধরে বাড়ির টাকা বন্ধ করে রেখেছে। বিজেপির নেতারা এসে প্রচার করে যে টাকা দিয়ে দিয়েছি, তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা তোমাদের টাকা আটকে দিয়েছে, টাকা দেয়নি। আমি আজ থেকে 48 দিন আগে ধূপগুড়ি থেকে সভা করে বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করেছিলাম যে বাংলায় হারার পর আর 17-18 থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে, তোমরা যদি প্রমাণ করতে পারো 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনো দিন ভোট চাইতে যাব না। আজকে 48 দিন হয়ে গেছে, 1000 দিন পেরিয়ে গেছে, বাড়ির টাকা দিয়েছে তার কোনো শ্বেতপত্র দেশের প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা প্রকাশ করতে পারেনি। আমি ধন্যবাদ দিই বিজেপিকে, তার কারণ তৃণমূলের যত আবর্জনা আমরা বার করে দিয়েছি, এই আবর্জনাগুলোকে বিজেপি 2021 সালে নিয়েছিল বলে তৃণমূলের ফল এত ভালো হয়েছিল। আর সরকারের যারা আবর্জনা, দেবাশিস ধরের মতো লোকেরা, যাদের কারণে নেতৃত্বে শীতলকুচিতে 5 জন মারা গেছিল দিনের আলোয়, যার নেতৃত্বে সিআইএসএফ, সিআরপিএফ, কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছিল 5 জন লোককে, নির্দোষ বাঙালিদের, আজকে তার প্রতি যোগ্য বিচার হয়েছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।